আপনাকে বারবার প্রস্রাব হচ্ছে বা তৃষ্ণা পাচ্ছে, এটা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী রোগ বা ক্রনিক সমস্যা, যেখানে শরীরের রক্তে গ্লুকোজ বা শর্করা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়ে যায়। এটি মূলত ইনসুলিন নামক হরমোনের সমস্যা থেকে হয়। যখন আমাদের শরীরে অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি কম হয়, তখন আমাদের ডায়াবেটিস হতে পারে। ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে না পারে, তাহলে রক্তে শর্করা বেড়ে যায়, এটি ডায়াবেটিস বলে থাকে। ডায়াবেটিস সাধারণত দু রকমের হয়ে থাকে, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস শরীরে ইনসুলিন প্রায় তৈরি হয় না, সাধারণত ছোট বয়সে এটা হয়ে থাকে। আর টাইপ 2 ডায়াবেটিস সবচেয়ে বেশি, এটা সারা পৃথিবীতে এই সমস্যাটা হয়ে থাকে। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস দেখা যায়। আরেক ধরনেরও ডায়াবেটিস দেখা যায়, সেটা গর্ভকালীন ডায়াবেটিস বলা হয় বা গর্ভাবস্থায় দেখা যায়। ফলে অনেক সময় এটা ঠিক হয়ে যায়। তবে টাইপ 1 এবং টাইপ 2 এই দুটো ডায়াবেটিস ঠিকমতো চিকিৎসা না করলে আপনার মরণঘাতকও হতে পারে বা আপনার প্রাণও যেতে পারে এই ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিসের মেন লক্ষণ বা সিমটমস কি কি? বারবার প্রস্রাব হতে হবে, তৃষ্ণা বেশি হবে, বেশি ক্ষুধা লাগবে, ওজন কমে যাবে, দুর্বলতা বা ক্লান্তি ভাব দেখা যাবে, ঝাপসা দেখা যাবে, ফলে আপনার চোখে কম দেখবে। এই সমস্ত লক্ষণ দেখা যেতে পারে ডায়াবেটিসের ফলে। কি কারণে হতে পারে বা কি কারণ, ঝুঁকি কি? আপনার রিস্ক ফ্যাক্টর যেটা বলা হয়, পরিবারে ডায়াবেটিস থাকলে, অতিরিক্ত ওজন হলে বা অনিয়মিত খাদ্যাভ্যাস থাকলে আপনার ডায়াবেটিস হতে পারে। কম এক্সারসাইজ করলে, জেনেটিক এর প্রবলেমের কারণেও আপনার ডায়াবেটিস হতে পারে। ফলে ডায়াবেটিস হলে কি ডায়াগনোসিস করবেন? ফাস্টিং ব্লাড সুগার, এফবিএস যেটাকে বলা হয়, এই টেস্টটা করতে হবে। আরেকটা আছে পিপিবিএস, যেটা হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার যাকে বলা হয়। আরেকটা HbA1c ডায়াবেটিস, গত 3 মাসের গড় শর্করা, মানে আপনার 3 মাসের যে ডায়াবেটিস কি আছে সেটা চেক করার জন্য HbA1c এই টেস্টটা করে থাকে। 3 মাসের গড় ডায়াবেটিসের হিসাব থাকে এই ডায়াগনোসিসের ফলে, বা এই পরীক্ষা করলে জানা যায় আপনার শরীরের 3 মাসের ডায়াগনোসিসের অবস্থা। তাহলে কি করবেন বা কি করণীয়, চিকিৎসা কি আছে? আপনার ডায়াবেটিস পুরোপুরি ভাবে ভালো না হয় না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। খাদ্য নিয়ন্ত্রণ করলে, কম মিষ্টি খাওয়া, কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া, বেশি পরিমাণ শাকসবজি বা ফাইবার জাতীয় খাবার খাওয়া, এক্সারসাইজ করা, যেটা কম ফাইবার জাতীয় শাকসবজি এইসব ধরনের খাওয়া বলতে হেলদি খাবার খেতে হবে আপনাকে। প্রতিদিন 15 থেকে 30 মিনিট ব্যায়াম করতে হবে। কি ওষুধ খেতে পারেন বা ইনসুলিন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ইনসুলিন বা ওষুধ ব্যবহার করবেন ডায়াবেটিসের ক্ষেত্রে। আর আরেকটা সেটা হচ্ছে নিয়মিত চেক আপ করতে হবে। ব্লাড সুগার পরীক্ষা যেটা বলা হয়, ব্লাড সুগার পরীক্ষা। কি অন্য কোনো কমপ্লিকেশন বা জটিলতা দেখা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই এটা চিকিৎসা না করলে অন্য জটিলতা দেখা যেতে পারে, যেমন হৃদরোগ বা হার্ট ডিজিজ এর সমস্যা হতে পারে, কিডনি সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, স্নায়ুর সমস্যা হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো হতে পারে। তো আপনি কি গুরুত্বপূর্ণ কি টিপস দিতে হবে এক্ষেত্রে, বা আপনি কি করবেন? নিয়মিত খাবার ও ব্যায়াম করবেন, ওষুধ বন্ধ করবেন না, পা পরিষ্কার ও যত্নে রাখতে হবে, নিয়মিত ডাক্তার দেখাতে হবে, এই সমস্তগুলো কাজ করবেন। সতর্কতা কি? যদি আপনার ডায়াবেটিস অনেকদিন ধরে হচ্ছে, আপনি চিকিৎসা করছেন না, ফলে এটা বিপদ হতে পারে। কি ধরনের প্রবলেম হতে পারে? হার্ট রোগ হতে পারে, কিডনি সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে। হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসাদ মেড চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।